আত্মরক্ষা ফোরামের উদ্যোগে আজকের এই মানববন্ধন সেটি ইতিমধ্যেই প্রত্যেকের বক্তব্যের মধ্য দিয়ে আপনারা অবগত হয়েছেন। আমরা যে যাই বলি, যে আন্দোলনই করি না কেন, আপনাদের মুখ্য যে উদ্দেশ্য, আপনাদের কিন্তু সহযোগিতার সর্বাগ্রে প্রয়োজন। সাংবাদিক ভাইরা এই সমাজের এই জাতির বিবেক, আপনারা আপনাদের লেখনীর মধ্য দিয়ে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে আপনারা আজকের এই দাবিগুলো, সিরাজগঞ্জের যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজে কি দাবি দেওয়া নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেটা যদি আপনারা তুলে না ধরেন আমাদের আন্দোলনগুলো বৃথা যাবে। আমরা সিরাজগঞ্জ জেলার যে সমস্ত এই যে সাধারণ মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা অর্থের অভাবে বাইরে চিকিৎসা করতে পারে না, ঢাকা, রাজশাহী, বগুড়া যেতে পারে না, তাদের জন্য উদ্দেশ্যে আজকে সিরাজগঞ্জে আপনারা জানেন সেই মানে 28 বিশিষ্ট হসপিটাল, সদর হসপিটাল, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, আপনার সব মিলিয়ে আজকের যে এই যে মেডিকেল হসপিটাল কলেজে দাঁড়িয়ে আছে, এই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটি হয়েছে আমাদের অনেকের প্রতিষ্ঠার কারণে। সেই মেডিকেল কলেজ এবং হসপিটাল আজকে যে নাম দেওয়া হয়েছে, সেই নাম কিন্তু আসলে যে এখানে ডাক্তার এম এ আব্দুল লতিফ, তিনি জেলা ড্যামের প্রেসিডেন্ট, আজকে তিনি এখানে যে বক্তব্য দিয়েছেন জেলা স্বাস্থ্য রক্ষা ফোরামের উদ্যোগে, তিনি কিন্তু বলেছেন যে আসলে এই মেডিকেল কলেজের নাম কিন্তু ছিল সিরাজগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেইটির নাম পরিবর্তন করে যে নাম দেওয়া হয়েছে, সেই নামের বিরুদ্ধে প্রতিবাদ আছে। সারা বাংলাদেশের নাম পরিবর্তন হচ্ছে হাসিনা সরকার বদলের পরে। আজকে সেই নামের প্রতিবাদে আমরা এই নাম পরিবর্তন চাই, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হিসেবে আমরা দেখতে চাই। আরেকটি হলো, এই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে সমস্ত শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ যেন অতি জরুরি পূরণ করা হয়, কারণ এই শূন্যপদগুলো পূরণের অভাবে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আরেকটি হলো, জরুরি বিভাগ, বহির্বিভাগ, মেডিসিন বিভাগে নতুন প্রয়োজনীয় যে পদ সৃষ্টি, সেই সমস্ত পদ নাই বিধায় আসলে রোগীরা কিন্তু